কালকে ব্রাউনি রিলসটা ছাড়ার পর অনেকেই আমাকে ডিএম করেছে, দিদি এই কেকটার রেসিপিটা প্লিজ একটু শেয়ার করো। তো আমি ভাবলাম যে ক্যাপশন বা কমেন্টের মাধ্যমে কোনো রেসিপি না দিয়ে আমি একটা ভিডিওই করেছিলাম, সেটাকে এডিট করে আজকে আমি তোমাদের যারা যারা চেয়েছো তাদেরকে আমি ডিএম করে দেবো। আর আজকের পুরো রেসিপিটা তোমাদের জন্যই। নমস্কার, আমি ঈশানী, পূর্ণবোধ থেকে একটা ছোট্ট হোম বেকারি চ্যানেল। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখবে সেগুলো আমি এখানে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস প্যাকেট জিনিসই ইউজ করি, যেমন ময়দা, সুগার, সব। আর একটা জিনিস বলে রাখি, যখন তোমরা এই ব্রাউনি বা এরম টাইপের কিছু করবে তা সেক্ষেত্রে আমি বেসিক্যালি প্রেফার করি, তোমরা হোয়াইট সুগার দিয়েও করতে পারো, বাট আমি প্রেফার করি ব্রাউন সুগার। এটা একটুখানি কস্টলি হয়ে যায়, বাট ব্রাউনির টেক্সচার এবং টেস্ট অনেক সুন্দর আসে। তো প্রথমে আমি কি করলাম, এক চকলেট নিয়েছিলাম, চকলেটটা নিয়েছিলাম 250 গ্রামসের মতো, তাতে আমি 50 গ্রামস বাটার দিয়ে দিয়েছি। এবার সেটাকে মেল্ট করার পর একটা অন্য বোলের মধ্যে আমি দুখানা ডিম দিয়েছিলাম। ডিমটাকে জাস্ট হুইস্ক করে তার মধ্যে আমি ব্রাউন সুগার দিয়েছিলাম 1 কাপের মতো। এটাকে একটুখানি মিক্স করবো। আমি কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ইউজ করিনি এখানে। তো সেক্ষেত্রে তারপরে আমরা এখানে দেখলেন বাটার দিয়েছি। বাটারটার পরিমাণ ছিল আমার 50 গ্রামসের মতো। 50 গ্রামস ছিল চকলেটের সাথে, আর 50 গ্রামস আমি এখানে ইউজ করেছি। দেন চকলেটটা এখানে অ্যাড করে জাস্ট ভালো করে গুড মিক্স করে দেন এর মধ্যে আমি ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো আমারও ফ্লাওয়ারেরও পরিমাণ ছিল 1 কাপ মতো। 1 কাপ ফ্লাওয়ারে আমি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন ছিল বেকিং সোডা। দুটোকে ভালো করে গুড মিক্স করেছি। দেন যখন ভালো করে মিক্সড হয়ে গেছে, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কোকো পাউডার, যেটা আমি পরে অ্যাড করেছি। কোকো পাউডারটা অ্যাকচুয়ালি যখন চকলেট মেল্ট করি সেই সময় আমি ওর সাথে দিয়ে দিই, আর বাটার দিয়ে দিই। তো আমি যেহেতু ওটা ভুলে গেছিলাম, তো আমি নেক্সট পার্টে ওটাকে অ্যাড করে দিয়েছিলাম। কোকো পাউডারের কাজ হচ্ছে কেকটার যে টেক্সচারটাকে আরও সুন্দর এবং ভীষণ চকলেটি করা। এবারে সেকেন্ড হচ্ছে যে নাটসগুলো তোমার কাস্টমার বা তুমি প্রেফার করতে পারো, সেগুলো নিতে পারো। যেমন আমার কাস্টমার প্রেফার করেছে আলমন্ডস আর ওয়ালনাটস, তো আমি ওই দুটোকেই দিয়েছি এবং কিছুটা চকলেট কেটে দিয়েছিলাম। তো চকলেটস আর নাটসটা কিছুটা পরিমাণ আমি ব্রাউনির ভেতরে মিক্সড করে দিই, আর কিছুটা আমি ওপর দিয়ে যে সাজানোর জন্য ইউজ করি। তো এখানে কিছুটা পরিমাণ ব্রাউনি নিয়ে মিডিলে আমি কিছুটা চকলেট মেল্ট করে দিয়ে দিলাম। দেন ওপর দিয়ে আবার কিছুটা ব্রাউনি দিলাম। এতে গুড টেক্সচার আসে এবং ব্রাউনিটা ভীষণ ফাজি হয় এবং ভীষণ টেস্টি হয়। আর ওপর দিয়ে যেরকম ডেকোরেশন চকলেট আর নাটস দিয়ে করে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে ব্রাউনিটা বসিয়েছিলাম 40 মিনিটসের জন্য। তো এটা যেহেতু আমার বড় ব্রাউনি ছিল, তো আমি 40 মিনিটস দিয়েছি, তো আমার 40 মিনিটসে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আরও টাইপের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফ্লেভারস কনফেকশনারি আমার চ্যানেলের নাম, এবং ফলো আর লাইক করে দিন। থ্যাংক ইউ।